কে এটা? বাবা, মামা, আমার বেলিতে কি আছে? তুমি বলো কে? আমি। একটা দারুণ ঘটনা দেখছি যে রেনাকে আমাকে আর ডেকে ঘুম থেকে তুলতে হয় না। 5:30 থেকে 6টা বাজলেই ও নিজেই ঘুম থেকে উঠে পড়ে আর বলে, মাম্মাম আমাকে রেডি করিয়ে দাও, স্কুলে যেতে হবে। মানে বুঝলাম যে বন্ধু হয়েছে প্রচুর। আজকে স্কুল থেকে ফেরার পথে ব্যাগ চেক করে দেখছি স্কুল থেকে একটা এরকম পেজ দিয়েছে যেখানে নাকি কালার করেছে। অনেকদিন পর আজকে রেনাকে একটু মায়ের কাছে রেখে আমি একটা কাজে বেরিয়েছিলাম। গেছিলাম রুশাজে। অ্যাকচুয়ালি একটু নেল এক্সটেনশন করানোর ইচ্ছে ছিল, কিন্তু গিয়ে দেখছি আমার দিদি নিজেই নিজের নখ করছে। ওর সাথে কিছুক্ষণ গল্প করলাম আর দেখলাম যে ও যে নখটা করছে সেই নখটা আমি করতে পারবো নাকি, কিন্তু দেখলাম ব্যাপারটা বড্ড বোল্ড। আমি কিছুতেই এরকম কালার ক্যারি করতে পারি না। কোনো কাজ না করেই আমি বেরিয়ে পড়লাম নিজের কাজটা করতে। তারপরে রেনাকে মায়ের কাছ থেকে পিক আপ করে চলে এলাম আমি নিজের বাড়িতে। রেনার সাথে খেলছিলাম আজকে রান্নাবাটি অনেক দিন পরে। বাইরের ওয়েদারটা আজকে দারুণ ছিল। আমাদের এখানে যদি সারা বছর বৃষ্টি পড়তো, মেঘ হয়ে থাকতো, মনে হয় আমার থেকে খুশি আর কেউই হতো না। আমার মতনই রেনা আর কোকো দুজনেই বর্ষাকাল খুব পছন্দ করে। দিন দিন রেনার প্রচন্ড সব জিনিস নিয়ে কিউরিওসিটি। আমি শিওর এই বয়সের সব বাচ্চাদেরই তাই হয়, রেনারও তাই। আর আমি চেষ্টা করি প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব সুন্দর করে ওকে দিতে। রাতে যখন রেনা ঘুমিয়ে পড়েছিল তখন ব্যালকনিতে এসে বসে দেখছি বাইরের ওয়েদারটা তখনও এত সুন্দর।